সেই ধর্মের যারা অনুসারী তাদের কাছে একটা করে বই থাকে, তাই না? Yes, sir. যারা একেবারে ধার্মিক তারা ওই বইয়ের বাইরে যায় না, তাই না? না। তার মানে একটা ম্যানুয়াল থাকে, তাই না? কি থাকে? ম্যানুয়াল। ম্যানুয়াল ধর্মের বইটা হচ্ছে এমন একটা ম্যানুয়াল, মানে আপনি কিভাবে চলবেন, ঠিক না ঠিক? Yes, sir. আপনি কিভাবে চলবেন সেটা হচ্ছে ম্যানুয়াল। কে কে মোবাইল কিনেছেন? সব মিথ্যাবাদী। অর্ধেক লোক তো অনেক টাকায় কিনেছেন, গিফট পেয়েছেন। না, স্যার। ছেলে মেয়েরা বাবার আমার টাকায় কাছ থেকে কিনেছি। ক্যাশ খরচা করে কিনেছি, স্যার। সব নিজের নিজের জন্য বড় করে হাত তুলে থাকে। ভেরি গুড। মোবাইলের বক্সের মধ্যে একটা ছোট্ট বই থাকে, দেখেছেন? মোবাইল অন করতে হয় কি করে, চুরি হয়ে গেলে লিখতে কোথায় হয়, ইএমআই নাম্বার কত, ইএমআই নাম্বার কত থাকে না? ফ্রিজ কিনেছেন তো, ফ্রিজের সঙ্গে থাকে, মানে ওটাই কেমন চালাতে হবে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়। দরকার। নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ওটাও কিভাবে করতে হবে তার একটা ম্যানুয়াল বুক থাকা উচিত না উচিত না? Yes, sir. উচিত। আজকে 90% লোক কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে মোটামুটি জানেন। একদম নতুন এসেছেন কেউ আছেন? একদম নতুন, যিনি মানে প্রোডাক্ট জানেন না, আমাদের প্রোডাক্ট দেখেননি একদম, কেউ আছেন? প্রোডাক্ট ছুঁয়েছেন, দেখেছেন, কিছু না কিছু ইউজ করেছেন, আছেন তো? আপনি কিনুন না কিনুন সে কথা আমি যাচ্ছি না, অন্তত আপনার আপলাইনে অফিসে গিয়ে আপনি প্রোডাক্ট দেখেছেন, আছে তো এরকম? রাইট? Yes, sir. তাহলে এই যে আপনারা দেখেছেন প্রোডাক্ট, আমি প্রোডাক্ট নিয়ে বেশি বলছি না, কারণ আপনার আপলাইন আপনাকে শিখিয়ে দেবে, আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো আস্তে আস্তে কিন্তু আপনার প্রোডাক্ট ইউজ করা চালু হয়ে যাবে, আপনি বুঝতেও পেরে যাবেন, ওগুলো নিয়ে কিভাবে চলতে হবে, কিভাবে ইউজ করতে হবে জেনে যাবেন। ওটা নিয়ে আজকে আমি বেশি সময় নষ্ট করবো না। আজকে যে তিনটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাইছি, আমি কোম্পানির মার্কেটিং প্ল্যানের ওভারভিউ দেবো, যাতে বেসিকটা বুঝে যান মার্কেটিং প্ল্যানটা কি, কোথায় যাওয়া যেতে পারে, কি ইনকাম হতে পারে এত বড় কোম্পানি, রাইট? Yes, sir. তারপর যে ম্যানুয়াল বুক মানে টিএনস বা যে কোনো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং আপনি করবেন তার ম্যানুয়াল বুক কি, ফোন যেভাবে অন করতে হয় ওইভাবেই তো অন করতে হয়, তাহলে একটা লোককে যেভাবে বলতে হয় তাহলে ওইভাবেই তো বলতে হবে নাকি? নাকি মন মতো বলে আপনার ব্যবসা হবে? মন মতো বললে ব্যবসা মনের মতো হবে না, কাজের মতো বললে ব্যবসা মনের মতো হবে। তাই দেখুন প্রথম চারটে পেজ 1, 2 and 3 and 4, এই প্রথম চারটে পেজ কোম্পানি প্ল্যান আছে, কিন্তু আমি পুরো প্ল্যান যাব না, সামনের পেজটা বোঝালেই আমাদের যে 8খানা ইনকাম আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? তারপর দেখুন 5 নম্বর পেজ হচ্ছে বেসিক ট্রেনিং, মানে নেটওয়ার্ক মার্কেটিং বা টিএনসি যে মার্কেটিং এটা করতে গেলে আপনার কি কি বেসিক্স কাজ করতে হবে, বেসিক্সের উপরে কিভাবে চলতে হবে। এটা কটা পেজ আছে? 1, 2, কটা? 2 and 3। তারপরে আমি 7খানা এমন পয়েন্ট বলবো, 7খানা পয়েন্ট এমন ক্লারিফাই করব যে 7খানা পয়েন্ট আপনার মাইন্ড সেট তৈরি করবে। আপনার মাইন্ড সেট মানে কি? ধরুন আপনি এই ব্যবসা শুরু করলেন, আপনি শুরু করা মাত্রই আপনার সঙ্গে কোটি করে লোক জয়েন করা চালু করে দেয় না তো? আপনি বিভিন্ন রকমের লোক পান, কিছু লোক এমন পান যিনি আপনাকে উৎসাহ দেন, খুব ভালো কাজ করো, আমি তোমার সাথে কাজ করব। কিছু লোক আপনি পান খুব ভালো কাজ করো, আমি এর মধ্যে নেই, খুব ভালো, তুমি দারুণ করছো। কিছু লোক পাবেন যে এইরকম বাজে কাজ করো না, তুমিও ডুববে, তোমার পরিবারও ডুববে, আমি তো আসছি না, এরকম লোক হতে পারেন। কিছু লোক পাবেন যারা জয়েন করবে কিন্তু আপনার সাথে কাজ করবে না, বসে যাবে।
কিছু লোক আপনি পাবেন যারা জয়েন করবে আপনার সাথে মনের মতো কাজ করবে, হবে না? হবে না? কিছু লোক পাবেন যারা জয়েন তো করবে, শুধু প্রোডাক্ট ইউজ করবে, পাবেন না? এই লোকগুলোকে আইডেন্টিফাই করার জন্য আপনার মাইন্ডসেট, আপনার চক্ষু দৃষ্টি থাকতে হবে, আপনার সেই চোখ থাকতে হবে। সেই রকমই 60খানা পয়েন্ট আমি আপনাদের বুঝিয়ে বলবো, সবকটা পুরো ক্লারিফাই করতে পারবো না, আমি টাচ দিয়ে দিয়ে যাব। কিন্তু একটা ম্যানুয়াল বুক, যেমন ফ্রিজের ম্যানুয়াল বুক হয়, মোবাইলের ম্যানুয়াল বুক হয়, ওরকম ম্যানুয়াল বুক আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি। যখনই আপনাদের অসুবিধা হবে আপনি এই ম্যানুয়াল বুকে ঢুকবেন, আপনার সঙ্গে সঙ্গে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। আমি বুঝতে পারছি? যখনই প্রবলেম হবে, স্যার আমি একটা মিটিং দিতে গিয়ে ধাক্কা খেয়ে এলাম, এর কি আছে, ম্যানুয়াল বুকে ঢুকে পড়ুন, 60খানা পয়েন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি এই যে 15-16 পাতার একটা বই হাতে তুলে দিলাম, এটা আপনার জেরক্স করে আপনার টিমের জন্য রেডি রাখবেন, কিন্তু জেরক্সের টাকাটা নেবেন, বিনা পয়সায় কিছু ফ্রিতে কোনো নলেজ ভালো লাগে না। তাহলে আমি একদম মার্কেটিং প্ল্যানের, দেখুন প্রথম পেজটাই বোঝাচ্ছি, চলে আসুন নিউ মার্কেটিং প্ল্যানের 8টা পয়েন্ট। টিএনস কটা আমাদের ইনকাম দেয়? 8খানা ইনকাম দেয়। প্রথম ইনকাম দেখুন, আমাদের দু ধরনের মোট সেলস হয়। ইনকাম কার উপরে হবে? সেলসের উপরে নাকি স্যালারির উপরে? আমাদের আপনারা কেউ টিএনসে চাকরি করেন? কি করেন? সেলসে আছেন। একজন নিজের ব্যবসা খুলেছে, উনি চাকরি দিল না সেলসে এলো? একজন ছোট দোকান করেছেন, বড় দোকান করেছে, উনি চাকরি করছে ওখানে আর নিজের ব্যবসা করলো, তার মানে ওটাও সেলস। ওটা সেলসের পরে টাকা পাওয়া যায় নাকি? আর আমাদের এখানে আগে টাকা পাওয়া যায়? আগে টাকা চাইছেন? ও এখানেও সেলস করে টাকা নেবেন। হিম্মত বলে আপনারা নিজের জন্য হাতে নিয়ে যান। আপনারা এমন কসম খেয়েছেন যে আমি সেল হলে আমার টাকা দেবেন, নাই দেবেন না, ঠিক না? আপনারা হিম্মত বলো না? হিম্মত বলো না? হিম্মত বলো তো। নেটওয়ার্ক মার্কেটিং এর লোক যখন জয়েন করে, সে প্রথমেই বলে আমি সেল করতে পারি, আপনার কোম্পানিকে আমার এরিয়া আগে বাড়াতে পারি, তবে আপনি আমাকে টাকা দেবেন, না হলে দিতে হবে না। তো এর জন্য সাহস লাগে না? লাগে না? তো সেলস দু ধরনের হয় আমাদের, হচ্ছে ডেভেলপমেন্ট সেলস, লেখা আছে দেখুন ডান দিকে কি লেখা আছে? ডেভেলপমেন্ট সেলস, আর বাঁ দিকে রিটেল সেলস। ডেভেলপমেন্ট সেলস মোটামুটি আমি এদেরকে বুঝিয়ে বলেছি। যারা গোঘাট থেকে এলেন সবে, ওদের মধ্যে কেউ বলতে পারবেন ডেভেলপমেন্ট সেলস কাকে বলে? সুরাংশু বাদ দিয়ে কেউ বলতে পারবেন ডেভেলপমেন্ট সেলস কোনটাকে বলা হয়? না পারলে না পারবেন, কোনো অসুবিধা না, শেখার জন্যই তো এসছেন, ভুল হতেই পারে আমাদের। কেউ বলতে পারবেন? স্যার বলবো? হ্যাঁ বলুন। নিজের টিমকে জয়েন করানো, নিজের ওটাকে ডেভেলপমেন্ট সেলস বলে না? আচ্ছা, যারা আগে জেনেছেন তারা, ওটা ডেভেলপমেন্ট সেলস। ম্যাচিং মানে ডেভেলপমেন্ট সেলস না। আমি দুটো সেলসের কথা বলছি, ম্যাচিং মানে যে সেলস কার্ডের, মানে একটা কার্ডের উপরে জয়েনিং হয়, যে কোনো একটা মানে সেলিংয়ের জন্য বড় করে সেটা হচ্ছে দুটো সেলস আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলস, একটা হচ্ছে রিটেল সেলস। ডেভেলপমেন্ট সেলস মানে হলো কথা বলা যাবে না, যখন জিজ্ঞেস করছি তখন হয় বলবেন, না চুপ, পাশের লোককে বেড়াতে গেলে হবে, একদম শান্ত থাকতে হবে, কারণ আমি পার্ট বাই পার্ট যাবো ম্যাম। আপনি না বোঝেন আস্তে আস্তে বলে যাবেন, কিন্তু বোঝানোর দরকার নেই। থ্যাংক ইউ। ডেভেলপমেন্ট সেলস মানে কি? 4টে কার্ডের মধ্যে যে কোনো কার্ডের যখন সেল হচ্ছে আপনার টিমে, ওটা আপনার ডেভেলপমেন্ট সেলস। কি কার্ড? ব্রোঞ্জ কার্ড থেকে ধরা হয়, ব্লু কার্ডে ওটা ধরা হয় না। ব্রোঞ্জ কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড, যারা একসাথে প্যাকেজ নিয়ে জয়েন করছে, ওই কি কোন সেল বলা হয়? ওদের কটা বোনাস দেয়? 5টা। দেখুন ওদের 5টা বোনাস দেয়, লেখা আছে দেখুন না, 1, 2, 3, 7 নম্বর এবং 8 নম্বর ডেভেলপমেন্ট সেলসে এই 5টা বোনাসই পাওয়া যায়। আবার দেখুন রিটেল সেলস। রিটেল সেলস মানে কি?
আজকে আপনাকে টুথপেস্ট লাগবে, আজকে আপনি নিজের কার্ডে কিনছেন, রিটেল করছেন, এটা কোনো প্যাকেজিং এ আপনি গেলেন না, এটার নাম হচ্ছে রিটেল সেলস। এই দু ধরনের আমাদের সেলস হয়। তাহলে নিজের গোল্ড কার্ডের পরে আমরা রিটেলটাই করি। নিজের কার্ডে যখন কিনছি, যে সেলটা আমার কার্ডের মাধ্যমে করছি বা আমার টিম কিনছে, তার গোল্ড কার্ডের পরে যে খুচখুচ করে কেনাকাটি করেন 20 পিবি, 30 পিবি, 50 পিবি, এগুলো সব রিটেল সেলস বলা হয়। আর যদি কেউ ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম কার্ডে জয়েন করেন, তাহলে ওটাকে বলা হয় ডেভেলপমেন্ট সেলস। এই দুটো সেলসের উপরে টাকা পাওয়া যায়, আর বাড়তি আমাদের কোনো সেলস নেই, বেশি চিন্তা করার দরকারই নেই। ঠিক আছে, এবার দেখুন 1 নম্বর বোনাস দেয় টিম সেলস বোনাস। টিম সেলস বোনাসের অপর নাম হলো স্পন্সর বোনাস, লিখে দিতে পারেন। স্পন্সর বোনাস মানে হলো যে আপনি যে কার্ডে আছেন, ধরুন আপনি ব্রোঞ্জে 10%, সিলভারে 15%, গোল্ডে 18%, প্ল্যাটিনামে 20%। কি বলেন? আচ্ছা, লেখার জন্য শেষে দুখানা পেজ দিয়েছি, যা লিখবেন পেছনে শেষে দুখানা পেজ দিয়েছি। আর যদি ওর পাশেও লিখে নেন কোনো অসুবিধা নেই, পাশে লিখে ফেলেছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, ওর পাশে লিখতে পারেন। যদি ফ্রেশ জেরক্স চান, আপনারা পেমেন্ট করলে আমরা আবার দিয়ে দেবো। ফ্রেশ জেরক্স চাইলে পেমেন্ট করলে আবার দিয়ে দেবো। যদি ওর পাশে লিখতে চান লিখতে পারেন। তাহলে টিম সেলস বোনাস মানে হলো স্পন্সর বোনাস। আপনার ডাইরেক্ট যে লোক কার্ড বানাচ্ছে, তার উপর দিয়ে আপনি যে কার্ডে আছেন ওই টাকাটা। আমি বোঝাতে পারলাম? আপনার ডাইরেক্ট যে লোক কার্ড বানাচ্ছে, আর আপনি যে কার্ডে আছেন ওনার যে বিবি 100 বিবি না 200 না 400, তার উপরে আপনি যে র্যাঙ্কে আছেন 10%, 15 না 18 না 20, ওর উপরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আমি বোঝাতে পারলাম? একজন যদি ঘুমায়, আমরা সবাই হাত তালি দেবো, একটা ছোট্ট করে হাত তালি হয়ে যায়। কে ঘুমাচ্ছে আমি বলবো না, কিন্তু আপনাদের হাত তালি দেখে ঘুম ভাঙবে বলে আমার মনে হলো না। কাউকে আমি লজ্জা দেবো না, কিন্তু ঘুম ভাঙার মতো হাত তালি চাইছে। সেকেন্ড, থ্যাংক ইউ। 2 নম্বর বোনাস দেখুন, ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস মানে ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাস মানে কি? ম্যাচিং বোনাস মানে কি? এটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুই নম্বর দিয়ে পাওয়া যায়। ধরুন আমার একদিকে কার্ড পড়েছে, আর আমি ফার্স্ট উইকে আমার টিভিপি করে নিয়েছি, মিনিমাম 20 পিবি যেটা করতে হয় করে নিয়েছেন ম্যাচিং বোনাস পাওয়ার জন্য। আর যে র্যাঙ্কে আছেন সেই অনুযায়ী তার টিভিপি চলবে। আমি মিনিমামটা বলছি ম্যাচিং বোনাস বা ডেভেলপমেন্ট বোনাস পাওয়ার জন্য। সেটা কি? ধরুন আমার একটা লেগে আছে হরে কৃষ্ণ বাবু, আর আরেকটা লেগে আছে আমার ডক্টর আকরাম। আমার হরে কৃষ্ণ বাবুর ভলিউম থেকে প্রায় 1000 বিবির ব্যবসা হয়েছে, কিন্তু আমি ফার্স্ট উইকে বিক্রি করেছি, ফার্স্ট উইকে উনি ব্যবসা ফেলেছেন। ইনি লাস্ট উইকে গিয়ে 4th উইকে ডক্টর আকরাম আবার 100 বিবি হোক আর 1000 বিবি হোক, যা ফেললেন বেশি ফেললেন। যে যার দিকটা বেশি থাকবে আর যার দিকে কম থাকবে, কমটাকে নিয়ে ম্যাচিং হবে। ধরুন ইনি 200 ফেলেছেন, উনি 1000 ফেলেছেন, তাহলে আমি 200 কমন পেলাম, 200-র উপর দিয়ে আমি 11% পাবো ম্যাচিং। এই জন্য শর্ত হলো আমার টিডিপি করা থাকতে হবে প্রতি মাসের ফার্স্ট উইকে। এটা না থাকলে আপনার মনে করতে হবে কোন মাসে ফেলবো কখন ফেলবো না। ওই জন্য যাদের গোল্ড কার্ড হয়নি তারা প্রথম গোল্ড কার্ড কমপ্লিট করুন, যাদের গোল্ড কার্ড হয়ে গেছে তাদের টিডিপিটা মেনটেন করুন ফার্স্ট উইকে। এইটা প্রথম দায়িত্ব। মিনিমাম 1700 টাকার টিডিপি, ম্যাক্সিমাম আপনি যত খুশি করতে পারেন। টিএমস বসে আছে আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। টিএমসের কাছে প্রোডাক্টের ঘর বানাচ্ছে। তাহলে আমি এনার কাছে 200 বিবি, ওনার কাছে 1000 বিবি, কমন ম্যাচিং হচ্ছে 200, ওনার যে 800 বেঁচে গেল ওটা আমার জন্য আবার জমানো থাকবে। আমি অন্য যে কোনো লেগ দিয়ে আবার যখন ব্যবসা ফেলবো, আবার 400 ফেলেছি, তাহলে আমার 800 সম্পত্তি জমানো আছে না নেই? তাহলে ওদিকে ফেলেছি কত? 400, আবার এই 800-র সঙ্গে ম্যাচিং হবে। ওই 400 যে কমন বেরোলো, 400-র 11% মানে $44 পেয়ে যাব। তারপরেও কিন্তু 400 ওনার কাছে আমার জন্য পড়ে থাকবে। তাহলে টিএমস কোনো ব্যবসা কি আপনার লস করাচ্ছে?
যে একদিকে টিম একটু বেশি করে ফেলেছে বলে ওই বোনাসটা আমি আর পাবো না এমন তো নয়, ওটা তো আপনার জমানো আছে। শর্ত কি? আপনার পিপিপি যেন হয়। শর্ত কি? এইটা ভুল করলে কিন্তু আপনি ওইটা পাবেন না। যে নিজের পিপিপি করছে সেই তো অ্যাক্টিভ, কিন্তু পিপিপি প্রতি মাসে কমপ্লিট করার আগে যেটা আমরা বলছি আপনার গোল্ড কার্ড প্রথমে কমপ্লিট করুন। গোল্ড কার্ড, সেই গোল্ড কার্ড যদি আপনি কমপ্লিট করেন আর নিচে দুটো গোল্ড কার্ড হয়ে যায়, আপনি সর্বোচ্চ যে আমাদের ইনকাম 20% এবং 11-12% ম্যাচিং, এটা আপনি পৌঁছে গেলেন। এই প্ল্যাটিনাম কার্ড দেওয়ার পরে আপনি মোটামুটি একটা নেভিগেটিং জায়গায় চলে এলেন। টিমকে এবার গাইড করতে করতে আপনি নেক্সট র্যাঙ্কগুলো অ্যাচিভ করুন। তাহলে ডেভেলপমেন্ট বোনাস বুঝতে পেরেছেন? না বুঝলে জিজ্ঞেস করতে পারেন, আমি 100 বার ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো, কোনোভাবে আপনি বিরক্তি প্রকাশ পাবেন না। যদি নাও বুঝতে পারেন লিখে রাখুন, কোনটা বুঝতে পারেননি কোয়েশ্চেন মার্ক দেবেন। আপনি আমাদের জুম মিটিং সপ্তাহে 3 বার হচ্ছে, ওটা আপনি জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? এবার হচ্ছে ট্রেনিং বোনাস। ট্রেনিং বোনাস মানে কি? একটু আগে আমি বলছিলাম, ধরুন আমার টিমে একজন, ধরুন মিনা আমার টিমে আছেন, মিনার একদিকে ডক্টর আকরাম আছে আর একদিকে সুধাংশু আছে, রাইট? তাহলে সুধাংশু 1000 বিবি ব্যবসা করেছে, ডক্টর আকরামও 1000 বিবি করেছে। তাহলে এ ম্যাচিং পাবে তো 1000 কমনের উপরে। 1000-1000 মধ্যে কমন কত? 1000 ম্যাচিং। ওই 1000-এর 11% কত পাচ্ছে মিনা। তাহলে $1000 11% হচ্ছে $110। কত? $110 ইনকাম কে করলো? ওর দুদিক দিয়ে ম্যাচিং হয়েছে। কিন্তু মিনা ওই ইনকামটা করেছে বলে ওর ডেভেলপমেন্ট সেলসের যা ইনকাম, ওই ইনকামের 5% আমার ব্যাংকে এক্সট্রা ঢুকবে। একে বলা হয় ট্রেনিং বোনাস। কি বোনাস? ট্রেনিং বোনাস। আমি মিনাকে ট্রেনিং দিয়েছি, আমি ওদেরকে ট্রেনিং দিয়েছি, তার জন্য কোম্পানি আপনাকে একটা এক্সট্রা ইনকাম দেয়। তাহলে একটা এখানে ভালো বলার কোনো ব্যাপার না, একটু সাইলেন্ট করে নেন, থ্যাংক ইউ, হাইলাইট করে নেন। তাহলে এখানে বলা হয় একজন টিচার, ধরুন আমি এমবিএ করতে গেছি, এমবিএ যে আমার টিচার ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, এমবিএ যে আমার টিচার ছিল তিনি আমাকে এমবিএ পড়িয়েছেন, তিনি আমাকে বিবিএ পড়িয়েছেন। আমি বেরিয়েই একটা 1 লক্ষ টাকা মাইনের চাকরি পেয়েছি। ওই চাকরি থেকে 5% কি আমি তাকে দেবো? কোনদিন কি দেবো? কিন্তু এখানে আপনি প্রফেসর হন আর না হন, আপনি আপনার টিমকে শেখাতে পেরেছেন আর নাই পেরেছেন, আপনার আপলাইন হয়তো আপনার টিমকে সাহায্য করেছে ওই জায়গায় উঠতে, আপনার সাহায্য নিয়ে, কিন্তু আপনি অতটা নড়ে চড়ে কাজ করতে পারেননি, আপনার বুঝতে দেরি হচ্ছে। আপনার আপলাইন আপনাকে সাহায্য করেছে, আপনার নিচের ডাউনলাইন আপনার থেকে ট্যালেন্টেড বেরিয়ে গেছে, ভালো বেরিয়ে গেছে। তারা আপনাকে সম্মান করুক আর না করুক, তাদের ম্যাচিং এর টাকা, তাদের ট্রেনিং এর টাকা আপনার ব্যাংকে যাবে না যাবে? কতদিন যাবে? যতদিন তারা ইনকাম করবে। তাহলে আপনারা এই টিচার, আপনারা আগে ইনফ্যান্ট পাসও হতে পারেন, গ্র্যাজুয়েটও হতে পারেন, তাহলে টিচিং বোনাস পাওয়ার যোগ্য হলেন না হলেন না? তো টিএনস এর জন্য একটা বড় করে হাত তুলে চাইতে পারেন। ভালো করে বুঝুন টিএনস আপনার জন্য কি এনে দিয়েছে। যদি টিএনস কে প্রপারলি আপনি বুঝতে পারেন, এর মার্কেটিং প্ল্যানকে বুঝতে পারেন, এ আপনার জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট বড় একটা প্ল্যাটফর্ম। ঠিক না ঠিক? তাহলে আমরা 2-3টে বোনাস দেখলাম, টিম সেলস বোনাস, ডেভেলপমেন্ট বোনাস বা ম্যাচিং বোনাস, একটা ট্রেনিং বোনাস। ট্রেনিং বোনাসটা মানে হচ্ছে কোচিং বোনাস। টিমকে আমরা শিখিয়েছি, তারা যা ইনকাম পাচ্ছে তার ডেভেলপমেন্ট সেলসের ইনকামের 5%। আমি বলতে পারলাম? এবার দেখুন 7 নম্বর ইনকামটা ডেভেলপমেন্ট সেলস থেকে পাওয়া যায়। 7 নম্বর ইনকাম কি? 7 নম্বর ইনকাম হচ্ছে আপনার অনারারি বোনাস। কি অনারারি বোনাস? অনারারি বোনাস মানে হচ্ছে আপনি এটা অনার র্যাঙ্ক হয়, সেই র্যাঙ্ক মিনিমাম র্যাঙ্কের নাম কি? ব্রোঞ্জ আয়রন। আপনি আপনার নিচে মিনিমাম 2 8 তৈরি করেছেন, আপনি অনারারি বোনাস পাবেন এবার থেকে।
পুরো ইন্ডিয়ার সেলসের উপরে যে অনারি বোনাস পাওয়া যায় এই মাসের 10 তারিখে আপনার ব্যাংকে ঢোকে, আর পুরো ওয়ার্ল্ডে যেটা পাওয়া যায়, পুরো ওয়ার্ল্ডে যেটা পাওয়া যায়, হ্যাঁ সেটা 3 মাসে একবার, মানে প্রতি মাসেটা জমা হয়ে হয়ে একসাথে 3 মাসের ঢোকে। একে বলা হয় অনারারি বোনাস। এর জন্য কি করতে হয়, আপনাকে মিনিমাম ব্রোঞ্জ লাইন হতে হবে, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডাইরেক্টর, স্টার গোল্ড লাইন আছে, তারপর ডাইরেক্টর, তারপরে অনারারি ডাইরেক্টর, এই সবকটা র্যাঙ্কিং পাওয়া যায়। এর জন্য কিন্তু মিনিমাম একটা ব্যবসা মেনটেন করতে হয়। আপনি মেনটেন করবেন না, আপনি কি অ্যাক্টিভ 8 স্টার, আপনি মেনটেন করবেন না, আপনি কি অ্যাক্টিভ গোল্ড লাইন, কথাটা বুঝছেন না? তাহলে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আমি ক্লিয়ার করতে পারলাম? মেনটেন করতে গেলে যে পদ্ধতি লাগবে, প্রথম লাগবে এই ট্রেনিং। আগে ব্যবসাটাকে তো বুঝতে হবে। আপনি যদি বোঝেন আপনার এগোনো সহজ হবে, আর যদি না বোঝেন দুবার ভাল লাগবে, 3 বার মন ভেঙে যাবে, দুবার ভাল লাগবে, 3 বার মন ভেঙে যাবে। তাহলে প্রথম 7 নম্বর বোনাস কি, অনারি বোনাস। 8 নম্বর বোনাস দেখুন স্পেশাল রিওয়ার্ড। ভাই আপনার নাম কি? চন্দন, চন্দন মালিক, ওই মালিক মানে কালকে নাম লিখলো নাকি কবে জানো? না ওরা বলেছিল কিন্তু কনফার্মিং বলে বা একটু ছিল বলে। আচ্ছা তো আমি বলছিলাম কালকে রাত্রে ওনার নামটা নেই, ঠিক আছে চন্দন মালিক, ঠিক বসুন, থ্যাংক ইউ। আপনি ডকুমেন্ট জমা দিয়েছেন টিএলসি এর জন্য? এখন মানে এমনি প্ল্যান দেখেছেন তো, প্রোডাক্ট প্ল্যান দেখেছেন? হ্যাঁ ঘরে গেছে। তাহলে স্পেশাল রিওয়ার্ড হলো, স্পেশাল রিওয়ার্ড মানে হলো আপনার 3টে স্পেশাল রিওয়ার্ড আছে। একটা হচ্ছে ফরেন ট্রিপ, একটা কি ফরেন ট্রিপ, হ্যাঁ এদিকে একটা জলের উপর দেখে দেবেন, ওখানে পিন্টুর তার কাছে দুটো জলের বোতল হবে ভিতরে, তার দুদিকে দুটো রেখে। স্পেশাল রিওয়ার্ড হলো ফরেন ট্রিপ, গাড়ি আর হচ্ছে ভিলা, এই 3টে ফান্ড দেয়। ফরেন ট্রিপের মিনিমাম র্যাঙ্ক কত আমাদের? 7 অ্যাচিভ করতেই হবে ফরেন ট্রিপ পাওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব 25,000 টিএনপিভি আর দুটো 6 স্টার কমপ্লিট করতে হবে দুটো লাইন থেকে। ডাইরেক্ট না হলেও হবে, দুটো লেগ থেকে ইনডাইরেক্ট 6 স্টার হলেও হবে। ধরুন আপনার ডাইরেক্ট এখন 4, 5, তার নিচে একটা 6 হয়েছে, আর এদিকে বি লেগে একজন ডাইরেক্ট 6 হয়েছে, তাহলেও আপনি 7। আর ভলিউম মোট কত লাগবে? 25,000 টিএনপিভি। আমি ক্লিয়ার করতে পারলাম? এটা হচ্ছে প্ল্যান, এর জন্য স্পেশাল রিওয়ার্ড ফরেন ট্রিপ। তো ফরেন ট্রিপ যারা আগামী দিনে এগোতে চান তাদের বলবো মিনিমাম 7 স্টার র্যাঙ্কটা অ্যাচিভ করুন, অথবা যারা 6 আছেন তারা 10-20 খানা এমন অ্যাক্টিভ টিম মেম্বার তৈরি করুন, যখন 5 মাস বা 6 মাসের ফরেন ট্রিপ ছাড়া হবে আপনারা যেন অ্যাচিভ করার জন্য ব্যবসাটা তুলতে পারেন। ব্যবসার রিয়েলিস্টিক ফরেন ট্রিপ পাওয়া যায়, এই মুখ দেখে তো ফরেন ট্রিপ হবে না। নেক্সট 4 নম্বর বোনাস দেখুন ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল বোনাস 3টে কার্ডে পাওয়া যায়, একটা সিলভার, গোল্ড আর প্লাটিনাম। কি কি? সিলভার, গোল্ড, প্লাটিনাম। সিলভার, গোল্ড আর প্লাটিনামে ইউনি লেভেল পাওয়া যায়। সিলভারে হচ্ছে আপনার 4 লেভেল, গোল্ডে হচ্ছে 8 লেভেল, আর প্লাটিনামে হচ্ছে 10 লেভেল। কত পাওয়া যায়? একটু কম বেশি আছে, আমি জেনারেলি বলছি, এটা কিন্তু ওইভাবে ফিক্সড নয় যেরকম আমি বলছি, কারণ পার্সেন্টেজ আলাদা ভাগ করা আছে, কিন্তু আমি মোরলেস একটা অ্যাভারেজ বলছি। ধরুন আমার নিচে একজন মিনিমাম যে বিবি করতে হয় সেটা হচ্ছে 20 পিভি। যদি সে সমস্ত বোনাস পেতে চায়, এটা সেমিস্টারের আগে পর্যন্ত 20 পিভি করতে হবে। তার 20 পিভি যদি কেউ করে তাহলে 20 পিভি তার ভলিউম জেনারেট হয়। আমাদের পিভির উপরে কিন্তু পে আউট নয়, বিভির উপরে পে আউট। তাহলে 20 পিভি করলে 12 বিভি হয়। 20 পিভি করলে 12 বিভি হয়। 12 বিভির 5% হচ্ছে $0.6, মানে যেমন 1 টাকা 60 পয়সা, ওরকম ডলারে 60 সেন্ট বলা হয়। আমাদের ডলারে পে আউট, তাহলে 60 সেন্ট বা 1 টাকা 60 পয়সা বা ডলারে 60 সেন্ট মানে হলো আমাদের টাকায় 51 টাকা। তাহলে আমি ইউনি লেভেল বলছি, ধরুন আমার নিচে, আপনার নাম কি স্যার? জগন্নাথ রায়। ও আপনি এসেছিলেন না একবার ওখানে? আমি আচ্ছা, মুখটা দেখে খুব মনে পড়ছে। জগন্নাথ বাবু ধরুন আমার নিচে
উনি একটা ওনার পিপিপি করেছেন, তাহলে এনার উপর দিয়ে আমি 51 টাকা পাবো না? এরকম যতজন করবে সবার উপর দিয়ে পাবো। আমার ডাইরেক্ট হোক আর আমার অ্যাক্টিভ 10 লেভেল হোক, ওনার নিচে করে 10 জন অব্দি। যদি মাঝখানে 3 জন না করে, কারণ উনি করেছেন, ওনার পরে 3 জন করেননি, তাহলে যে 4 নম্বর ব্যক্তিটা হবে উনি 2 নম্বরে চলে এলেন, ওরম করে 10 লেভেল। তাহলে কারোর টাকাই মার যাবে না, আপনার 10 লেভেল অব্দি ডায়ে বায়ে নিচে 10 লেভেল অব্দি সবার উপর দিয়ে পাবেন। এটা আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, তাহলে কি সুন্দর না? তাহলে প্রথম টার্গেট নিজের গোল্ড কার্ড কমপ্লিট করা, আর প্রত্যেকে যদি গোল্ড কার্ড করে নেয় তাহলে আপনার কিন্তু প্ল্যাটিনাম কার্ডটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে পিপিবি মেনটেন করা। আপনার টিমে যতজন পিপিবি করবে ততজনের উপর দিয়ে পাওয়া যাবে একে বলা হয় ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল বোনাসের আরেকটা ভালো দিক হলো যে আপনার টিম গঠিত হতে পারেনি, আপনি 5 বছর মেহনত করছেন, ভালো করে হয়নি, আপনার নিচে একটা ভালো টিম দাঁড়িয়ে গেল। কত টিম? একটা ভালো টিম দাঁড়িয়ে গেছে আপনার নিচে। সেই সিঙ্গেল লেগ, ওই লেগের আপনি আপনার পিপিপি করেছেন, ওই লেগের 10 লেভেল পর্যন্ত ডায়ে বায়ে সকলের উপর দিয়ে, সিঙ্গেল লেগের উপর দিয়ে আপনি ইউনি লেভেল বোনাসটা পাবেন। তাহলে সিঙ্গেল লেগ ইনকাম আসে না নেই? তাহলে একটা লেগও যদি আপনার দাঁড়িয়ে যায়, আপনার ফিউচার বদলে যাবে। একটা লেগ মানিকের মধ্যে একটা মানিকও যদি চলে আসে, আপনি মাসে 30, 40, 50, 60 টাকা ইনকামে ঢুকে যেতে পারেন শুধু একটা লেগ। এর জন্য যদি আপনাকে 5টা বছরও খাটতে হয় টিম করতে গেলে, কে রাজি আছেন আমি দেখি দেখি। কারণ লং টার্ম ভিশন আছে যে স্যার আমি জয়েন করেছি এখানে 2 মাসের জন্য নয়, আমি জয়েন করেছি 5 বছরের জন্য মিনিমাম। থ্যাংক ইউ। নিয়ে জন্য বড় করে হাত লং টার্ম। এই যে ইউনি লেভেল বোনাসটা দেখুন কার্ড সেলসের উপরে নেই, রিটেল সেলসের উপরে আছে। দেখুন মানে ফুচফুচ করে কেনাকাটির উপরে। ঠিক দেখুন 5 নম্বর বোনাসটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এটা আমি আজকে বোঝাচ্ছি না, এটা সময় লাগবে। আর দেখুন এলিট বোনাস একটা আছে, ওটাও আমি আজকে বোঝাচ্ছি না, আমি ওটা পরে বোঝাবো। ঠিক আছে, এই দুটো বাদ দিলাম, বাকি আমি মোটামুটি আপনার 6খানা বোঝাতে পেরেছি। এই দুটো না বুঝলেও আপনাদের ব্যবসা এখন চলবে। প্ল্যান আমি এর বেশি আর যেতে চাইছি না, প্ল্যান আমি এর বেশি যেতে চাইছি না। এবার আসুন বেসিক্সে ম্যানুয়াল, যে একটা মানুষ নর্মালি